স্ফটিকের বল। অনেক দিন আগে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সাজানো গোছানো। গ্রামের লোকজনেরা ছিল খুবই সুখী। তারা একে অন্যের সাথে খুব মিলেমিশে ভালোবেসে দিন পার করত। আর সেজন্য গ্রামটিও ছিল ভীষণ সুখী একটি গ্রাম। কোনো ঝঞ্ঝাল কিছুই ছিল না গ্রামটির মধ্যে। গ্রামের বাচ্চারা ছিল ভীষণ খুশি। তারা গ্রামের খালি মাঠগুলোতে ছুটে বেড়াতো, খেলাধুলা করে বেড়াতো। তাদের আনন্দে, তাদের খেলাধুলায় গ্রামটি একদম সব সময় হৈ হৈ রই রই হয়ে থাকত। সেই গ্রামেরই একটি সুখী পরিবার ছিল। সেই পরিবারে একটি ছেলে ছিল। সে ছেলেটি প্রতিদিন তার পালের কিছু ছাগল আর ভেড়াকে নিয়ে মাঠে যেত ঘাস খাওয়াতে। তো একদিন ঠিক প্রতিদিনের মতোই সে তার পালের ছাগল আর ভেড়াগুলোকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চলে আসলো। আর সে ছাগল আর ভেড়াগুলোর খেয়াল রাখছিল। ঠিক সেই সময়ই পাশে থাকা একটা ঝোপঝাড়ের মধ্যে সে কি যেন একটু নড়াচড়া করতে দেখল। সে নড়াচড়া দেখে প্রথম দিকে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর কৌতূহলবশত এক পা দু পা করে এগিয়ে গেল সেই ঝোপঝাড়ের কাছে। আর সে ঝোপঝাড়ের কাছে এগুতেই ঝোপঝাড় সরিয়ে সে দেখতে পেল সেখানে একটি স্ফটিকের বল পড়ে আছে। বলটি দেখতে ভীষণ চকচকে লাল রঙের ছিল। খুবই সুন্দর ছিল বলটি। তখন সে বলটিকে নেওয়ার জন্য যখনই বলটির কাছে আসলো, বলটি মৃদু সুরে বলে উঠল, আমাকে তোমার মনের ইচ্ছা বলতে পারো, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। কথাটি শুনে ছেলেটি প্রথমে হকচকিয়ে গেল আর ভয় পেয়ে গেল। সে লাফ দিয়ে বলটির কাছ থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর সে তার ভয় ভেঙে বলটিকে হাতে তুলে নিল। আর হাতে তুলে সে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে আসার পর সে ভাবতে লাগলো বলটির বলা কথাগুলো। আর ভাবতে ভাবতে সে ভাবলো যে আসলে তার কি চাই, সে কি ইচ্ছার কথা বলটিকে বলবে। ভাবতে ভাবতে সে তেমন কিছুই পেল না। সে মনে মনে ভাবলো, আমার তো কিছুই চাই না, আমার সবই আছে। এখন কিছুই মনে পড়ছে না। কাল সকালে মনে করে বলটিকে বলবো আমার কি চাই। এখন বলটিকে রেখে দিই। এই ভেবে সে ঘরের একটি কোণে বলটিকে রেখে দিল। আর পরদিন সকাল হতেই ছেলেটি বলটির কথা ভুলেই গেল। সে তার প্রতিদিনের মতোই কাজ শুরু করলো। আর সে আগের থেকেও খুব বেশি আনন্দ উচ্ছ্বাসে কাজ করতে লাগলো, মাঠে খেলতে লাগলো। তার মনে যেন কিসের একটা সুখের বাতাস। সে সব সময় আনন্দে উচ্ছ্বাসে ভরপুর থাকে। এত আনন্দ, এত উচ্ছ্বাস তাকে দেখে তার বন্ধুরা মনে মনে ভাবলো কি হয়েছে ওর। তো তাদের বন্ধুদের মধ্যে একজন একদিন চুপি চুপি তাকে অনুসরণ করলে তার বাসায় চলে আসলো। আর এসে দেখলো ছেলেটি সে বলটির কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কিছুই বলছে না। ছেলেটির তখন খুবই কৌতূহল হলো বলটিকে নিয়ে। তাই সে পরদিন চুপি চুপি এসে সেই বলটিকে চুরি করে নিয়ে গেল। আর সে যখনই বলটিকে হাতে নিল, বলটি ঠিক আগের মতোই তাকেও মৃদু স্বরে বলল, তোমার মনের ইচ্ছা আমাকে বলতে পারো, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব।
ছেলেটি তো ভীষণ অবাক। তখন সে মনে মনে এক থলা সোনা চাইতে লাগলো, আর সে মনের আনন্দে বলটিকে নিয়ে গেল তার অন্যান্য বন্ধুদের কাছে এবং গ্রামবাসীদের কাছে। গ্রামবাসীরা তো সবাই বলটিকে দেখে ভীষণ খুশি হয়ে গেল, আর সবাই সবার মনের ইচ্ছা বলতে লাগলো। আর বলটি বলা কথা অনুযায়ী সবার মনের ইচ্ছাই সে পূর্ণ করতে লাগলো। গ্রামবাসীদের মধ্যে কেউ চাইল এক থলি ভর্তি সোনা, কেউ চাইল বিশাল দালান, কেউ চাইল গোলা ভর্তি ধান। সবাই এরকম চাইতে চাইতে বলটিও সবার ইচ্ছা পূরণ করলো। আর এভাবেই ওই গ্রামটি খুব ধনী হয়ে গেল। গ্রামের সব লোকজন ধনী হয়ে গেল, আর গ্রামটিতে তখন আর বাচ্চাদের খেলার জন্য কোনো ফাঁকা জায়গা রইল না। সবাই ধনী হয়ে নিজ নিজ বড় বড় দালান তুলে ফেললো। পুরো গ্রামটি তখন দালানে ভর্তি হয়ে গেল। বাচ্চাদের খেলার জন্য কোনো জায়গা রইল না, আর সেজন্য বাচ্চাদের মনেও কোনো সুখ নেই। সব সময় তারা মন মরা হয়ে বসে থাকে। আর গ্রামের লোকদেরও এত ধন সম্পদ হওয়ার পরও তারা কেন যেন আগের মতো আর সুখ অনুভব করছে না। তাদের মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তাদের আর ভালো লাগছে না। তখন তারা সেই বলটি নিয়ে সেই বালকটির কাছেই চলে আসলো, আর এসে সে বলতে লাগলো যে আমাদের এত ধন সম্পদ, এত কিছু হওয়ার পরেও আমাদের মনে শান্তি নেই, কিন্তু তোমার মনে এত সুখ, এত আনন্দ কেন গো? তখন ছেলেটি বলল, এই বলটি পাওয়ার পরে বলটি আমাকেও বলেছিল যে আমার ইচ্ছা সে পূরণ করবে, কিন্তু আমার তো সবই ছিল, তাই আমি তার কাছে কোনো কিছুই চাইতে পারিনি। আর তার জন্যই মনে হয় আমি দিন দিন সুখ আর আনন্দ বেশি অনুভব করছি। কিন্তু তোমাদের মনে সুখ, আনন্দ সব কিছু থাকার পরও তোমরা ধন সম্পদের লোভে আরও চাইতে লাগলে। আর সেই মতে বলটি তোমাদের ধন সম্পদও দিয়েছে, কিন্তু তোমাদের মধ্যে থাকা সুখ, শান্তি, আনন্দ সবই চলে গেছে। তাই তোমরা যদি চাও তাহলে আমি এখনও আমার ইচ্ছা বলটিকে বলিনি। আমার ইচ্ছা হিসেবে আমি বলটিকে বলতে পারি আমাদের গ্রামটি আগে যেমন ছিল ঠিক তেমনই যেন করে দেয়। তখন গ্রামের লোক সবাই তার কথায় রাজি হয়ে গেল, কারণ তারা এতটাই দুঃখী ছিল, তারা তাদের আগের সুখী জীবন ফেরত চাচ্ছিল। তখন ছেলেটি তার মনের ইচ্ছা হিসেবে তাই চাইল, আর ঠিক তাই হলো। গ্রামটি ঠিক আগের মতো হয়ে গেল, আর গ্রামের মানুষগুলো ঠিক আগের মতো সুখী হয়ে গেল। ঠিক আগের মতোই গ্রামের বাচ্চাগুলোর মুখ আনন্দে ভরে উঠল। বাচ্চাদের আনন্দে গ্রামটি হই হই রই রই করে উঠল। গ্রামের সুখ ফিরে আসলো, সব মানুষের মধ্যে সুখ ফিরে আসলো। এই ছিল আমার আজকের গল্প। গল্পটি থেকে বুঝতে পারলাম আমাদের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত, তাতেই আমাদের সুখ নিহত। তার থেকে বেশি কিছু চাইলে বা বেশি কিছু পেলে তার মধ্যে সুখ থেকে আমার মনে হয় দুঃখই বেশি। তো গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতেই পারো, আর বেশি ভালো লেগে গেলে গল্পটি বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই, বেশি আর বাড়াবো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব।